আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটি এর অধ্যায় 4 HTML এর একটি গুরুত্বপূর্ণ টপিক লিস্টের A to Z শিখব। আমরা টোটাল 4টা পর্বের মাধ্যমে সম্পূর্ণ HTML এর লিস্টের ব্যবহারটা শিখব। আমরা জানি HTML এ হাতে গুনে 3 থেকে 4টা টপিক যদি গুরুত্ব আকারে সাজানো হয়, সেক্ষেত্রে লিস্ট অবশ্যই 1 থেকে 3 এর মধ্যে থাকবে। লিস্ট দিয়ে আমাদের প্রায় প্রশ্ন আসে, লিস্ট HTML লিস্ট কখনো শুধু লিস্ট আকারেও আসে, কখনো এটা মার্জ আকারে টেবিল বা হাইপারলিংক এগুলোর সাথে মার্জ আকারে কোশ্চেন আসতে পারে। আমরা লিস্টের যে কোনো প্রশ্ন উত্তর করতে পারি, সেই বিষয়টা আজকে আমরা দেখব। চলো শুরু করি। HTML লিস্টের ব্যবহার পার্ট 1। লিস্ট মোট 4 প্রকার: অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, ডেফিনেশন লিস্ট, নেস্টেড লিস্ট। এই 4 প্রকার লিস্ট দিয়ে আমরা HTML এর সকল লিস্টের কাজ আমরা করতে পারবো। দেখো এই জায়গা হচ্ছে যে সকল ট্যাগ HTML ট্যাগ ব্যবহার করা হয় লিস্টের জন্য তার বর্ণনা দেয়া আছে। এই কয়েকটা ট্যাগ হলে আমরা মোটামুটি এই 4 প্রকারের লিস্ট আমরা HTML এ কোড লিখতে পারি। আসো, OL, এটা হচ্ছে অর্ডার লিস্ট নির্ধারণ করার জন্য OL বা অর্ডার লিস্ট ট্যাগটা ব্যবহার করা হয়। UL আনঅর্ডার লিস্ট নির্ধারণ করার জন্য UL আনঅর্ডার লিস্ট ট্যাগটা ব্যবহার করা হয়। এই অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টে আইটেম ইনপুট দেওয়ার জন্য LI বা লিস্ট আইটেম ট্যাগটা ব্যবহার করা হয়। আর এই যে 3টা আছে, শেষের 3টা, এই 3টাই হচ্ছে ডেফিনেশন লিস্ট ব্যবহার করার জন্য ট্যাগটা ব্যবহার করা হয়। ঠিক আছে, ডেফিনেশন লিস্টের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে DL ডেফিনেশন লিস্ট ট্যাগটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে DT ডেফিনেশন আইটেম, যে আইটেমগুলো আমরা মার্ক করব এটার জন্য DT ব্যবহার করা হয়। আর ওই আইটেমগুলো ডেসক্রিপশন দেওয়ার জন্য DD ট্যাগটা ব্যবহার করা হয়। চলো আমরা প্রত্যেকটা লিস্টের প্রকারভেদ আলাদা আলাদা আকারে দেখি। প্রথমেই দেখব অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা এই 2টা ট্যাগ জানলে অর্ডার লিস্ট আমরা লিখতে পারি। একটা হচ্ছে OL অর্ডার লিস্ট, আর একটা হচ্ছে LI লিস্ট আইটেম। অর্ডার লিস্ট কেমন হয় দেখো, অর্ডার লিস্ট যখন এরকম সিকোয়েন্সিয়ালে থাকে এটাকে আমরা অর্ডার লিস্ট বলি। 1 2 3 4 5 বা ABCD বা রোমান বা ছোট হাতের ABCD, যে কোনো সিকোয়েন্সিয়াল এরকম লিস্ট আকারে থাকলে এটাকে আমরা অর্ডার লিস্ট বলতেছি। আসো দেখি ডিফল্ট অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের একটা HTML কোড দেয়া আছে, আর হচ্ছে ওইটার আউটপুটটা এই জায়গা দেয়া আছে। এটা হচ্ছে আউটপুট HTML কোড। দেখো একবার আমরা একটু বেসিকটা বুঝি, এরপরের গুলো আমরা HTML কোডগুলো একবারে দেখব। যেরকম HTML হচ্ছে শুরু করার জন্য HTML কোড ইউজ করা হয়, আর HTML ক্লোজ ট্যাগটা ইউজ করা হয়। আচ্ছা, HTML এর 2টা পার্ট থাকে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে বডি। তো টাইটেল দিলেও হয় না দিলেও হয়, দিলেও সমস্যা নেই, না দিলেও এটা সমস্যা নেই, কিন্তু আমরা যে কোনো ট্যাগ লেখার জন্য বডি ট্যাগটা অবশ্যই ইউজ করা হয়। বডি ট্যাগের মধ্যে আমাদের মূল ট্যাগটা থাকে। দেখো তাহলে আমরা বডি ওপেন করলাম আর বডি ক্লোজ করলাম। আচ্ছা, বডির মধ্যে আমরা এই লিস্টটার একটা হেডিং দিচ্ছি, অ্যান অর্ডার্ড লিস্ট। হেডিং দেওয়ার জন্য H4 ট্যাগটা ইউজ করা হয়েছে। আমরা জানি H1 থেকে H6 পর্যন্ত আমরা হেডিং ট্যাগ দিতে পারি। এটার আবার আলাদা একটা ফাংশন আছে, যত বড় হবে তখন এক ধরনের, আবার যত ছোট হবে তখন এক ধরনের হেডিং ট্যাগ আমরা দিব। মিডিয়াম দেওয়ার জন্য H4 ট্যাগটা ইউজ করা হয়। অ্যান অর্ডার্ড লিস্ট, দেখো এর মধ্যে যা লেখছি ওই অংশটাই এই জায়গায় হেডিং আকারে আসছে। এবার শুরু হচ্ছে আমাদের মূল লিস্ট। মূল লিস্ট করার জন্য আমাদের OL ট্যাগটা ইউজ করা হয়েছে, যেহেতু আমরা অর্ডার লিস্ট ট্যাগটা এই জায়গা ব্যাখ্যা করতেছি বা দেখতেছি। অর্ডার লিস্ট ওপেন, অর্ডার লিস্ট ক্লোজ, ঠিক আছে। আর এর মধ্যে যতগুলো আইটেম দিবা এগুলো দেওয়ার জন্য লিস্ট আইটেম এই ট্যাগটা ইউজ করা হয়েছে। লিস্ট আইটেম
লিস্ট আইটেম ক্লোজ, এলআই ক্লোজ। ওএল এর মধ্যে যখনই এলআই দিয়ে আমরা আইটেম ইনপুট দিব, ওইটা এরকম 1 2 3 আকারে চলে আসবে। পটেটোর পরে যদি আর একটা XYZ দাও এলআই লিস্ট আইটেম দিয়ে, তাহলে ওটা 7 8 এভাবে আসতে থাকে। আবার ধরো ওয়েল ক্লোজ করলা, আবার ওয়েল শুরু করে যদি লিস্ট আইটেম দিয়ে দিতে থাকো, তাহলে আবার নিচ থেকে 1 2 3 শুরু হবে। এখন দেখো, আমরা তো একটু আগে দেখলাম অর্ডার লিস্ট ABCD হতে পারে, এরপর রোমান 1 2 হতে পারে, 1 2 3 হতে পারে। তাহলে আমার এই জায়গা 1 2 3 4 কেন আসতেছে? এইটাই হচ্ছে ডিফল্ট অর্ডার লিস্ট। অর্ডার লিস্টটা মার্ক করা আছে বা ডিফল্ট করা আছে 1 2 3 4 আকারে। আমরা যখনই অর্ডার লিস্ট কোনো চেঞ্জ না করে ওয়েল লিখে দিব, তার মানে ওই জায়গায় আমাদের মান আসবে 1 2 3 4 এভাবে। আবার ক্লোজ করে আরেকটা ওয়েল শুরু করব, আবার 1 2 3 4ই আসবে, ওটা ABCD আসবে না। তাহলে ABCD বা রোমান 1 2 3 ছোট হাতের ABCD বা অন্য কিছু আনার জন্য আমাদের কি করতে হবে, এটা পরবর্তীতে আমরা দেখব। তাহলে আমরা ডিফল্টটা বুঝলাম যে শুধু OL দিলে ডিফল্ট অর্ডার লিস্ট আকারে 1 2 3 এই সিকোয়েন্সটাই আসবে। তাহলে আসো আমরা পরের অংশে যাই। বিভিন্ন অর্ডার লিস্ট প্রদর্শন। এই যে আমরা মাত্র দেখলাম যে আমরা শুধু OL দিলে 1 2 3 4 আসতেছে। এখন আমরা ABCD করতে চাচ্ছি, ছোট হাতের ABCD করতে চাচ্ছি, রোমান করতে চাচ্ছি। এটা কিভাবে করব? এই HTML কোড আর আউটপুটে এটা দেখানো হয়েছে। HTML বডি হেডিং এগুলো নিয়ে আমরা কথা বলবো না, তাহলে আমরা মূল অংশে চলে যাই। সেটা হচ্ছে এই অংশটা আমার একটু ভালো মতো খেয়াল করতে হবে। OL টাইপ আমরা যখন ডিফল্ট ছিল তখন জাস্ট OL দিয়ে OLটা ক্লোজ করে দিছি, আমার ভিতরে 1 2 3 চলে আসছে। কিন্তু যখন OL টাইপ একটা অ্যাট্রিবিউট ইউজ করব, টাইপ A, ক্যাপিটাল A, তখন আমার ওইটা শুরু হবে ABCD দিয়ে। দেখো বাকি সবটাই সেম, লিস্ট আইটেম লিস্ট আইটেম লিস্ট আইটেম, ঠিক আছে, 4টা দেওয়া হয়েছে, ABCD আকারে আসছে। আবার OL টাইপ ছোট হাতের A দিয়ে দিলাম, তাহলে আমার কি হচ্ছে, ছোট হাতের A দিয়ে শুরু হচ্ছে, ABCD 4টা দিছি, 4টা আসছে। আরো দিলে EFGH এরকম আগাত লিস্ট আইটেম। টাইপ এই অ্যাট্রিবিউটটা ইউজ করলে আমি ডিফল্টটা চেঞ্জ করতে পারতেছি। ডিফল্ট 1 2 3 এটা চেঞ্জ করে আমি ABCD দিতে যাচ্ছি, ছোট হাতের ABCD দিতে যাচ্ছি, আমি দিতে পারতেছি। ওয়েল টাইপ এটা কিন্তু আয়না, রোমান 1, হ্যাঁ রোমান 1। তাহলে আমি যদি রোমান 1 দিতে চাই, ওয়েল টাইপ রোমান 1 দিয়ে দিলে তাহলে রোমান 1 2 3 চলবে। আমরা যে কোনো অর্ডার লিস্ট যদি ডিফল্ট রাখতে চাই, ডিফল্ট হচ্ছে 1 2 3 আসবে। আর এর বাইরে যেগুলো দিতে চাই ওগুলো জাস্ট OL টাইপ এই অ্যাট্রিবিউটটা ইউজ করব, ডাবল কোটেশনের মধ্যে আমার ওই অ্যাট্রিবিউটটা থাকবে। এই ট্যাগটা ইউজ করলে আমি কি ওই স্পেসিফিক সিকোয়েন্সটা আমি ইউজ করতে পারবো। অর্ডার লিস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বা ঝামেলাযুক্ত পার্ট হচ্ছে এটা, হ্যাঁ, স্টার্ট অ্যাট্রিবিউটের ব্যবহার। অর্ডার লিস্ট ওয়েল টাইপ এটা তো বুঝলাম, আমি যদি ABCD দিয়ে শুরু করতে চাই ওয়েল টাইপ করব। আমি যদি ছোট হাতের A টাইপ দিয়ে আমি ছোট হাতের A দিয়ে দিব, হয়ে যাবে, ওকে। কিন্তু মাঝে মধ্যে সমস্যা কি হয়, লিস্ট আইটেমে আমরা এরকম দেখাতে চাই আমার শুরুটা ABCD দিয়ে হবে না, আমার শুরুটাই হবে FG এভাবে, বা রোমান 1 2 3 এভাবে হবে না, ঠিক আছে, শুরুটাই হবে 5 6 এভাবে, হ্যাঁ। এরপর ধরো ছোট হাতের ABCD দিয়ে না, শুরুটাই হবে JH এভাবে, এই সিকোয়েন্স। যদি এই মাঝখান থেকে আমরা শুরু করতে চাই তখন আমরা স্টার্ট অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে, হ্যাঁ, তখন আমাদের এই স্টার্ট অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। স্টার্ট অ্যাট্রিবিউটটা ইউজ করলে কি হচ্ছে, দেখো স্টার্ট অ্যাট্রিবিউট ইকুয়ালস টু 5। 5 কেন? ABCDE, কত নাম্বার, 1 2 3 4 5। দেখো 5 নাম্বার থেকে শুরু হচ্ছে, তাহলে আমি ওইটা ক্যালকুলেশন করে স্টার্ট ইকুয়ালস টু 5 দিয়ে দিব, ডাবল কোটেশনের মধ্যে 5। তাহলে আমার ওই জিনিসটা ওয়েল টাইপ যদি A দেই তাহলে 5 দিয়ে শুরু হবে।
আচ্ছা, আমি এখন ওএল টাইপ দিলাম না, জাস্ট ওএল দিলাম ট্যাগে, ওএল। আমরা জানি ওএল দিলে কি শুরু হচ্ছে, 1 2 এটা শুরু হচ্ছে, তাহলে আমার স্বাভাবিক 1 2 3 4 আসবে। আর স্টার্ট যদি 5 দেই তখন শুরু হবে কি দিয়ে, তখন শুরু হবে 5 দিয়ে, যেটা এই দ্বিতীয় পার্টটায় করা হয়েছে। ওএল স্টার্ট, ওএল দিয়ে দিয়েছে মানে 1 2 থেকে শুরু হবে। আর স্টার্ট কত থেকে শুরু হবে ওইটা নাম্বারে দেয়া হয়েছে, একটু খেয়াল করবা। ওএল টাইপটা কিন্তু স্টার্ট ইকুয়ালস টু ই না, হ্যাঁ এভাবে দেয়া হয়নি, এটা ভুল। ই কত নাম্বার ওই সংখ্যাটা দেওয়া হয়েছে, স্টার্ট ইকুয়ালস টু 5, ই 5। হ্যাঁ, এরপর হচ্ছে যদি রোমান 5 থেকে শুরু করা হয় স্টার্ট 5, রোমান 50 থেকে শুরু করা হয় স্টার্ট 50, যে কোনো কিছু দিলে আমার ওই অংশ থেকে শুরু হয়ে যাবে। 50 সংখ্যা, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর যদি আমি টাইপ না দেই, যে এবিসিডি এই টাইপটা না দেই, আমি জাস্ট 1 2 3 4 কে কাউন্ট করতে চাই, তাহলে আমার জাস্ট ওএল দিলে আমি চলে আসবো। তাহলে এই জায়গায় কি হবে, এই ই থেকে শুরু করার জন্য আমি যেটা করতেছি, ই থেকে শুরু করার জন্য হচ্ছে একটা হচ্ছে ওএল টাইপ নিচ্ছি, যেহেতু এবিসিডি আছে, এই অ্যাট্রিবিউটটা এ দিয়ে শুরু করব। আর আরেকটা স্টার্ট অ্যাট্রিবিউট চালাবো, স্টার্ট কত 5, ডাবল কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউট ক্লোজ করব। এই ট্যাগটা যখন ইউজ করব, এর মধ্যে যতগুলো তুমি লিস্ট আইটেম দিবা ততগুলো তোমার কি হচ্ছে, ততগুলো আইটেম এই জায়গায় যুক্ত হয়ে যাচ্ছে, ওএল ক্লোজ। আর যখন এরকম 1 2 3 4 কাউন্ট করব, তখন জাস্ট ওএল টাইপ দেওয়া লাগবে না আমার, স্টার্ট দিব, স্টার্ট ইকুয়ালস টু 50, ডাবল কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউটটা ক্লোজ হবে। আর ওয়েলটা ক্লোজ করে দিলে যতগুলো লিস্ট আইটেম দিছো ওটা এর মধ্যে চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আজকে এ পর্যন্ত। দ্বিতীয় পর্বে আমরা আনঅর্ডার লিস্ট ব্যাখ্যা করব।